অন্যের পরে 12টা হক। 1 নম্বর আজান দেওয়া, 2 নম্বর তাহনিক করা, 3 নম্বর বরকতের দোয়া করা, আরো 9টা আছে। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। চান্দাইকোনা ইউনিয়ন ওলামা পরিষদের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি তাশরিফ আনিবেন প্রখ্যাত হযরত উলামা ইকরাম এবং মঞ্চের আশেপাশে এলাকা এবং দূরের হযরত উলামা ইকরাম, আজিজ তোলাবা, সামনে বসা মুরব্বিয়ান ইকরাম, সমবয়স্ক যুবক ভাইরা, সবাইকে নিয়ে সে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মহব্বত করে ভালোবেসে চান্দাইকোনা হাই স্কুল মাঠে উলামা ইকরামের মহব্বতের ভালোবাসায় আজকের এই সম্মেলনের উদ্দেশ্য কিছুক্ষণ পূর্বেই আমরা শুনলাম। মানুষের কানে ইসলামের সঠিক এবং অসঠিক কিছু কথা পৌঁছানোর নিয়তে আজকের এই আমাদের প্রোগ্রাম। আল্লাহ পাক এই মুহূর্তে যাদেরকে আসার তৌফিক দান করেছে, আমরা সবাই সম্মিলিতভাবে মালিকের দরবারে সেই মালিকের দেওয়া জবান খুলে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর সরকার আলম মাহবুব কিবরিয়া মুহাম্মদ আরবির প্রতি লাখ কোটি দরুদ ও সালাম, যে মহান পয়গম্বরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৈরি করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মাহফিল কথা বলার শুরুতে আপনাদেরকে একটু কষ্ট দিতে চাইতেছি। ওলামা ইকরামরা মাহফিলে বসেছেন, একটু আদবের সাথে বসলে ভালো হয়, মেহেরবানি করে একটু সামনে বসলে ভালো হয়, সবাই জুমে মিলে বরকত হবে। শয়তান মাঝখানে জায়গা পেলে কথার ভিতরে নূর আসবে না। মেহেরবানি করে একটু সামনের দিকে একটু আগায় আসেন, সবাই একটু সামনের কাতারটা পূরণ করে বসলে ভালো হয়। সকলকে ভাই অনুরোধ করে বলতেছি। আর এদিক ওদিক যারা বসে আছেন, আমাদের এই মাহফিল আলহামদুলিল্লাহ বাদ আসর থেকেই শুরু হয়েছে। হযরত উলামা ইকরামের মুখ থেকে সুন্দর কিছু কথা যদি শুনতে পারি আর আমলের নিয়তে যদি শুনি, আল্লাহ পাক আমাদের অল্প কিছু কথাই যদি ধরে রাখতে পারি, আল্লাহ রসুল বলেছেন কুন আলেমান, তুমি হয় আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুঈনান, অথবা আলেমের সহযোগিতাকারী হও, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো। নবীজি আমাদেরকে 4টা কাজের কথা বলছেন। পৃথিবীতে সবচাইতে বড় সম্মানিত মানুষ 1 নম্বর যারা আছে এখন আলেম। যদি আমি আমার কথা বলতাম তাহলে তো আপনারা বিশ্বাস করতেন না। পেয়ারা নবী আমাদের বলেছেন কুন আলেমান, তুমি হয় আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুঈনান, অথবা আলেম যেখানে হয় মাদ্রাসায়, যেখানে কোরআনের পড়ালেখা হয়, আলেমকে সহযোগিতাকারী হও, অথবা আও মুহিব্বান, অথবা আলেমকে দেখে মোহাব্বত করো। হুজুর আপনার কথা ভালো লাগে, আপনার কাছে বসলে আমি আখিরাতের কথা শুনি। এই দিলে মোহাব্বতে যদি রাখো, পয়গম্বর বলেছে হাসরের ময়দানে উলামা ইকরামের ভালোবাসার সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে আলহামদুলিল্লাহ। নবীজি বলছেন ওয়ালাম তাকুন খামিসান, পাশের বাইরে হয়েও না। আলেমও হইতে পারো নাই, আলেমের ছাত্রও হইতে পারো নাই, আলেমের সহযোগিতাকারী হইতে পারো নাই, আলেমকে মহব্বতও করো নাই। তো নবীজি বলছেন ওয়ালাম তাকুন খামিসান, আমার আল্লাহর এই জমিনে আলেমকে মহব্বত করো না, আলেমকে ভালোবাসো না, আলেমকে দেখলে চোখ রাঙ্গায় কথা বলো, হাসরের ময়দানে আমি পয়গম্বর বলে দিলাম তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। হাসরের ময়দানে মুহাম্মদ আরবিকে আল্লাহ তাআলা
সেই সিংহাসন দান করবেন, মাকামে মাহমুদ দান করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদে বৈশা থেকে যখন সুপারিশের চাবি তার হাতের মধ্যে থাকবে, আমার নবী মুহাম্মদ আরবি উলামায়ে কেরামের চেহারা দেখে, উলামায়ে কেরামের জুব্বা দেখে, উলামায়ে কেরামের চেহারা দেখেই বুঝতে পারবে আমার উম্মতেরা শ্রেষ্ঠ ছিল। আমার কথা না, মুহাম্মদ আরবি বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। বিশ্ব নবীজি কোনো মন্ত্রীর ঘোষণা করে নাই, বিশ্ব নবীজি কোনো ডাক্তারের কথা ঘোষণা করে নাই, বিশ্ব নবীজি কোনো ইঞ্জিনিয়ারের কথা ঘোষণা করে নাই। মুহাম্মদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সেই হতে পারে যে আল্লাহ পাক আসমান থেকে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন হাকিম দান করেছে। যারা কোরআনকে অন্তরে ধারণ করেছে, কোরআনকে পড়েছে, কোরআনের জন্য রক্ত দিয়েছে, কোরআনের জন্য মানুষের দ্বারা দ্বারা ঘুরে কোরআন পৌঁছানোর দাওয়াতের নিয়তে হযরত উলামায়ে কেরাম নিজের পয়সার টাকা দিয়া ইচ্ছা ছাড়াই ইচ্ছাকৃতভাবে হলেও কারোর টাকা মানুষের দ্বারা দ্বারা ঘুরে কোরআন পৌঁছানোর নিয়তে আজকের এই মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ পাকের হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে এই উলামায়ে কেরাম সাথে যারা মহব্বত রাখছে, এই মহব্বতের উসিলা করেও কোনো গুণ যদি তার আমল আল্লাহর দরবারে কবুল না হয়, শুধু মহব্বত করেছিল, ভালোবেসেছিলেন, এই উসিলা করেও আল্লাহ পাক তার আমলটা কবুল করে নিয়ে জান্নাতের টিকিট আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ জোরে বলে। মুহতারাম হাজিরিন, সেই জন্যে আজকের এই মাহফিলে যারা আসতে পারবো মনে করি আমাদের জীবন ধন্য হবে। মহিলা ফুটবলরা এখানে খেলানো হইতেছেন না, শ্রোতা দুই ধরনের হয়ে থাকে। যারা দুনিয়ার আধুনিক খেলার মধ্যে ব্যস্ত আছে, দুনিয়া নিয়ে ধান্দার মধ্যে আছে, কত সুন্দর আল্লাহ তাআলা ডাকতে বলে আমি আল্লাহ তোমার হায়াতটা দান করছি না, আর মিছে মিছে সময় দিতেছ চাষটুলে বইয়া, মনে করছো তোমাকে আমি এমনিই পাঠাইছি, কোনো জিজ্ঞাসা হবে না, অনেক কথা, ওদিকে আমি যাব না। শুধু আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীজির ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। সংক্ষিপ্ত সময়ে আজকের আমার আলোচ্য বিষয় হইতেছে পৃথিবীর প্রত্যেকটা সন্তানের উপরে মা বাবার কয়টা হক থাকে। এ পর্যন্ত তো আমরা শুনেছি পিতার উপরে মা সন্তানের হক আছে, এটা আমরা সবাই জানি, প্রায় 16টা হক আছে। প্রত্যেকটা সন্তানের জন্য পিতা মাতার উপরে মানে সন্তানের জন্য পিতামাতার হক 16টা। আর আজকে আমার আলোচ্য বিষয় হইতেছে পিতামাতার উপরে সন্তানের জন্য কয়টা হক। পৃথিবীর প্রত্যেকটা মা বাবা যদি এই হকগুলো আদায় না করি, আল্লাহ পাকের আদালতে আমাকে জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য আমি আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আমরা তাহলে কথাটা বোঝার চেষ্টা করি। আমি আজকে কিসের আলোচনা করব? প্রত্যেকটা মা বাবার উপরে সন্তানের কয়টা হক আছে। আমার এই সন্তান আমাকে দান করেছে, তাহলে এই সন্তানের কি কি কাজ আমার উপর আল্লাহ পাক দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছে। শুধু আমি সন্তানকে জন্ম দিয়েই শেষ হয়ে গেছে আর আল্লাহর আদালতে আমার কোনো জিজ্ঞাসিত হতে হবে না। এই প্রসঙ্গে কোরআন এবং হাদিসের আলোকে দলিল ভিত্তিক আপনাদের সামনে কিছু আলোচনা করব। আমি কোরআনে হাকিমের মধ্যে যে আয়াত করেছি, আল্লাহ পাক ডাকতে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আয়াতে কারিমের অর্থ হলো আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর সমস্ত ঈমানদার মানুষ, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে, আমওয়ালুকুম, তোমাদের সম্পদ। পৃথিবীতে আল্লাহ পাক দুইটা জিনিস মানুষকে দান করেছে, একটা হলো সম্পদ, এই সম্পদ যেন তোমাদেরকে ধ্বংস না করে। 2 নাম্বার সন্তান, ওয়ালা আওলাদুকুম, এবং তোমাদের সন্তান যেন তোমাদেরকে ধ্বংস না করে আন যিকিরিল্লাহ, আল্লাহর জিকির থেকে। এখানে জিকির অর্থ হলো আল্লাহর বিধান, আল্লাহর হুকুম থেকে। সন্তানের জন্য দুনিয়াতে আমি এত কষ্ট করি, আল্লাহ পাক সতর্ক করে বলতেছেন। অন্যত্র আল্লাহ বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। পৃথিবীতে আল্লাহ পাক নিজে বলতেছেন আমি যে সম্পদ দান করেছি এবং সন্তান দান করেছি, এটা হলো পরীক্ষা। আল্লাহর ঘোষণা এটাই, তোমাকে যেন তোমার সম্পদ আর তোমার সন্তান তোমাকে ধ্বংস না করে আল্লাহর হুকুম পালন করতে গিয়া। এটা আমরা আয়াতে কারিমের অর্থ বুঝলাম।
এখন প্রথম কথা হলো আমার, তাহলে সন্তান যখন দুনিয়াতে আসবে তাহলে এই সন্তানের জন্য কি কি করণীয় আমার? সন্তান দুনিয়াতে আসার আগেই প্রত্যেকটা বাবার জন্য সন্তানের দুইটা অধিকার আছে। দুনিয়াতে আসার পরে 12টা, আর দুনিয়াতে আসার আগেই প্রত্যেকটা মা বাবার জন্যে 2টা হক রাখে। 1 নাম্বার হক আল্লাহ রসুলের বর্ণনায় পাওয়া যায়। 1 নাম্বার হক হলো যে আমি যে দুনিয়াতে আমার একটা স্ত্রী আমি বিবাহ করব, এই সন্তান যেন ভালো হয়। সন্তান ভালো পাওয়ার নিয়তে আমাকে একটা ভালো সুন্দরী দিনদারি মেয়েকে বিবাহ করা। আমি যদি দিনদারি ছাড়া পৃথিবীতে প্রথম দিনদারি প্রাধান্য দিই নাই, আমি দিনদারি না দেখে মডার্ন যুগের একজন মেয়েকে বিবাহ করেছি, তাহলে আমার এই সন্তান যদি আমার বিরুদ্ধে কথা বলে, আমার মা তো ভালো হয় নাই। একটা গাছ যদি ভালো হয় ফল ভালো হয়, জমিন যদি ভালো হয় উর্বরতা ভালো হয়। কিয়ামতের আদালতে সন্তান বলবে, আল্লাহ আমার আব্বা তো আমার হক আদায় করে নাই, মারে বিয়ে করছে শুধু চেহারা দেখছেন খুব সুন্দর বিউটিফুল সুপার, কিন্তু ভিতরের জিন্দেগিতে নামাজও পড়া জানে না, কোরআনে কারিমের তেলাওয়াত করাও জানে না, তাহলে তার ঘরের থেকে তো দিনদারি সন্তান পাওয়া যেতে পারে না। এই জন্য 1 নম্বর হক আপনি নষ্ট করেছেন। বিবাহ করার নিয়তে প্রথমে 1 নম্বরে মা ভালো হইতে হবে। কথাটা আমি দলিল দিয়ে বুঝাই। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুলের বর্ণনায় বুখারী শরীফের হাদিস 5090 নম্বর হাদিস লেখা রাখেন। বুখারী শরীফের আমি হাদিস পড়াই। বুখারী শরীফের 590 নম্বর হাদিস, বিশ্ব নবীজি বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাসফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাক। বিশ্ব নবীজি বলেন, দুনিয়াতে সাধারণত মানুষ বিয়ে করে, যখন আমি বিবাহ করব তখন 1 নাম্বার কি দেখে মানুষ? দুনিয়াতে সম্পদ দেখে বিয়ে করতে যায়। আরে মেয়েটা সুন্দর পরি হোক আর সম্পদ আছে কিনা, 1 নাম্বার সম্পদ দেখে। 2 নাম্বার তার সৌন্দর্য দেখে। 3 নাম্বার তার বংশটা ভালো আছে কিনা এটা দেখে। 4 নাম্বার নবীজি বলেন ওয়ালি দীনিহা, দিনদার তারা দেখে বিবাহ করেন। আল্লাহ রসুল বলেন ফাসফার বিজাতিদ্দিন, তুমি যদি দিনদারি দেখে বিয়া করো তাহলে সফল হয়ে গেলা, তুমি দুনিয়াতে জান্নাত কামাই করে নিলা। আর যদি তুমি বিবাহ করতে গিয়ে দিনদারি না দেখো, দিনদারি দেখো নাই, চেহারার সৌন্দর্য দিয়ে বিয়া করছো, আল্লাহ রসুল বলেন তোর হাতটা মাটির সাথে মিশে যাক, তার মানে তুমি ধ্বংস হয়ে যাও। তাহলে বুখারীর হাদিসে আল্লাহ রসুল বলেন 1 নাম্বার বিয়া করতে চাইলে দিনদারি মা দেখে বিয়া করা লাগবে। যে যুবক দিনদারি মিয়া দেখে বিয়া করে নাই, আল্লাহ রসুল বলেন ওই লোকটা তো আল্লাহ রসুলের কথায় সন্তানের হক আদায় করে নাই, যেহেতু দিনদারিতে দেখে নাই। আলহামদুলিল্লাহ, আমি আমার কথা বলি, সম্পাদের দিকে তাকাই নাই, শুনছি নামাজ পড়ে কিনা, শেষ সাথে তাহাজ্জুদ পড়ে কিনা। আল্লাহ রসুল বলেন, মুসলিম শরীফের হাদিস, হাদিস লেখা রাখেন 3535 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিস। আমি মুসলিম শরীফ পড়াই। আল্লাহ রসুল বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়া সম্পূর্ণ দুনিয়াটাই হলো ভোগের সামগ্রী। কত সুন্দর বিনোদন করার জন্য সিঙ্গাপুরে যায়, আরে কত সুন্দর বিনোদন করার জন্য ভিন্ন জগতে যায়, আরে সৌন্দর্য ওই সৌকতে দেখার জন্য কক্সবাজারে যায়। আল্লাহ রসুল বলেন এই দুনিয়াটা হলো সৌন্দর্য, দুনিয়াটা হলো ভোগের সামগ্রী। আর দুনিয়া কুল্লুহা মাতা, শুধু বাংলাদেশের সিনারি দেখে আপনি ভুলে গেছেন? আরে মক্কা মদিনায় আমরা 12 দিন সফর করছি, হায় কি যে সৌন্দর্যের জায়গা, মিষ্টি একটা খেজুর খাইলেই মনে হয় আরে কেমন একটা দেশ আল্লাহ সৌদি আরব বানাইছে না। আরে নবীর বরকতে, কোরআনের বরকতে আমার নবীকে যে রাষ্ট্রে আল্লাহ পাঠাইছেন, আরে ঘরে বৈশা থেকে থেকে সরকার টাকা দিয়ে ওদের লালন পালন করতেছেন, মাটির নিচে আল্লাহ স্বর্ণ বানায় দিছে। মুসলমান এখনো বোঝার চেষ্টা করে না। আলহামদুলিল্লাহ, আমরা অল্প বেতনে চাকরি করি, কিন্তু কোরআন আমাদের সিনার মধ্যে রয়ে গেছে। মুহাম্মদ আরবি বলেছেন যেই কলমের মধ্যে কোরআন রয়ে গেছে, যেই কলমের মধ্যে সূরা ইয়াসিনের তেলাওয়াত রয়ে গেছে, যে জবানের মধ্যে সূরা ইয়াসিনের তেলাওয়াত থাকবে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত থাকবে, আল্লাহর কসম যেই সেই ঘরের মধ্যে জিন্দেগিতে অভাব হতে পারে না। সুবহানাল্লাহ জোরে বলেন।
আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আর কিছু ওই অট্টালিকা রেখা যাই না। হায় হায়, এই আপনাদের হাই স্কুলের মাস্টার, আমার মসজিদের কেরানি রইসুদ্দিন রহিমাহুল্লাহ, আল্লাহ তাকে রহম করুক, দুর্ঘটনায় উনি অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে। দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইলাম, দুনিয়ার আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছি। আমার সন্তান যদি আমার জন্য বিসমিল্লাহ করে কবরের সামনে গিয়ে দোয়া না করতে পারে, তুমি ইঞ্জিনিয়ার হইতে পারো, তুমি ডাক্তার হইতে পারো, অপর একজন ইমামকে নিয়ে এসে, ভাড়া করে ইমামকে নিয়ে এসে জানাজা করতে হয়। মুহাম্মদ আরবির ঘোষণা হলো প্রত্যেকটা সন্তান যেন নিজের মা আর বাবাকে কবরের মধ্যে নামায়। আরে কত বড় কথা, আমি মাহরাম মহিলাকে কবরে নামাইতেছেন, এদিক ওদিক টাকা পাই ইমাম সাহেব হুজুর আসে না, লজ্জা করে না? তোমার মা মারা গেছে, তোমার সন্তান মারা গেছে, তোমার মিয়া মারা গেছে, 14 জন পুরুষ ছাড়া অন্য কোন পুরুষের গায়ে হাত লাগানো হারাম। তোমার মা মারা গেলে তুমি যাই জানো তাই দিয়ে কবরে নামতে হবে, সাহস পায় না। উকিল হয়েছে, ব্যারিস্টার হয়েছে, মন্ত্রী হয়েছে, কিন্তু মাকে কবরে নামানোর সময় তোমার দোয়া পড়তে জানো না, নবীর তরিকা তোমার মধ্যে নাই, কিয়ামতের আদালতে সাক্ষাৎ হয়ে যাবে। এমনি আমরা ডাল খাইয়া কোরআন পড়ি নাই, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রসুলের ঘোষণায় কিয়ামত পর্যন্ত আমার এক শ্রেণীর উম্মত থাকবে যাদের কাছে কোরআনের দাম, যাদের কাছে টুপির দাম, যাদের কাছে মিসওয়াকের দাম, যাদের কাছে কোরআনের দাম পৃথিবীর সকল কিছুর চাইতে শ্রেষ্ঠ হবে। এই কথাটা শুধু আমার নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিস আমি বলতে পারবো, দেখাইতে পারবো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করা হয়েছিল, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, বলো তো দেখি তোমার কাছে ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের দাম বেশি, না এই দুনিয়ার মধ্যে মনে করো তামাম দুনিয়াতে কেউ নাই, শুধুমাত্র তুমি একাই আছাও, আর তামাম দুনিয়াকে আল্লাহ পাক স্বর্ণ বানায়া দিলেন, এই স্বর্ণের বাদশাহী তুমি একাই হয়ে গেছো, এটাই তোমার কাছে বড় খুশির বিষয়, না ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের দাম তোমার কাছে বেশি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়ান করেছে, তামাম পৃথিবী যদি স্বর্ণ বানায়া দেওয়া হয়, আর আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি একাই সেই দুনিয়ার বাদশাহী হই, তার চাইতে বেশি খুশির বিষয় আল্লাহ পাক যদি আমাকে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার তৌফিক দান করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই কথা তো বুঝে আসবে না? যারা ভাই কোরআনের কথা জানে তারা বুঝে আসবে। অনেক কথা ওদিকে না যাই, কি বলতেছিলাম, আল্লাহ রসুল বলেন এ দুনিয়াটাই হলো সম্পদ, ভোগের সামগ্রী, তার মধ্যে সর্বোত্তম ভোগ হলো সুন্দরী একটা স্ত্রী ঘরে থাকা। মুসলিম শরীফের হাদিস 3535 নম্বর। আল্লাহ রসুল বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা। আল্লাহ রসুল বলেন এ দুনিয়ার মধ্যে দুনিয়াটাই হলো ভোগের সামগ্রী। ওয়াখাইরু মাতাইদ দুনিয়াল মারাতুস সালিহা। আর এই ভোগের সামগ্রীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর যার ঘরের মধ্যে একটা নেককার স্ত্রী আছে। ঘরের মধ্যে যখন যাই, স্ত্রী আমারে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কত সুসংবাদ! বাজার ভিআইপি করার কথা বলবে, মার্কেটের কথা বলবে না, ঘরে একটা স্ত্রী নেককার আছে, স্বামীকে সালাম দিছেন। আল্লাহ রসুল বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা। এই দুনিয়াটাই হলো ভোগের সামগ্রী। ওয়া খায়রু মাতাইদ দুনিয়া। আর এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভোগের সামগ্রী হলো আল মারাতুস সালিহা। যার ঘরের মধ্যে একটা দিনদার স্ত্রী পেয়ে গেছে, আল্লাহ রসুল বলেন যার ঘরের মধ্যে দিনদার স্ত্রী পেয়ে গেছে, ওই লোকটা দুনিয়া দিয়ে জান্নাতের টিকিট পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আর যার ঘরের মধ্যে দিনদার স্ত্রী আছে, ওই লোকটা দুনিয়া দিয়ে জান্নাতের সুসংবাদ। আল্লাহর পয়গম্বর বলেন আমাদের 1 নাম্বার কাজ হলো আমার সন্তানটা ভালো চাই, তাহলে একটা ভালো দিনদার মেয়েকে বিবাহ করা দরকার। এটা কিন্তু জন্মের আগেই হক। 2 নাম্বার হক, আল্লাহ রসুল বলেন যখন আমি বিবাহ করলাম, ঘরে নিয়ে আসলাম, আমার এই সুন্দরী স্ত্রীর সাথে আমি যখন ব্যবহার করব, সাদকাও এটাও নবীর একটা কথা। আল্লাহ রসুল বলেন হালাল স্ত্রীকে ব্যবহার করা, আমরা যেটা বাংলা সহবাস বলি। আল্লাহ রসুল বলেন হাদিসের কথা লজ্জা পড়া তো লাভ নাই, হাদিস পড়াই আমরা। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছে আল্লাহ রসুল বলেন স্বামী স্ত্রী ব্যবহার করা এটা সদকা। সাহাবা একরাম বলল হুজুর এবার কেমন কথা বলেন, স্বামী স্ত্রী ব্যবহার করা এটাও কি সদকা? নবীজি ডাক দিয়ে বলেন হ্যাঁ, স্বামী স্ত্রী ব্যবহার করা এটাও একটা ইবাদত, এটাও একটা সদকা। বলে কেন? বলে যদি স্ত্রী না হইতো তাহলে এই যুবক তো অন্য জায়গায় গুনার কাজ করতেন। তাহলে বোঝা গেল এই যুবক যদি বিয়া না করতেন তাহলে অন্য মহিলার সাথে গুনার কাজ করত। সুন্দরী স্ত্রী পাইছে তো গুনাহ ছাইরা দিছে। আল্লাহ রাসূল বলেন ইজা তাজাওয়াজুল আবদু, যখন কোনো বান্দা বিয়া করছেন, নবী বলেন যখন কেউ বিয়া করছেন তো তার অর্ধেক ঈমান পুরা হয়ে গেছেন। এই জন্য তো আমরা হুজুররা
18 বছর হওয়ার সাথে সাথে বিয়া করতে চাই কেন? নবীর কথা, ইজা তাজাওয়াজাল আব্দু, যখন বান্দা বয়স হয়ে গেছে বিয়া করছে, ফাঁকা দিস্তাকবালা নিসফুল ঈমান, তার অর্ধেক ঈমান পুরো হয়ে গেছে, অর্ধেক ঈমান পুরো হয়ে গেছে। যখন কোনো মানুষ বিয়ে করছে তখন তার অর্ধেক ঈমান পুরো হয়ে গেছে, আর অর্ধেক ঈমান তুমি অন্য ইবাদত করে পুরা করো। নবীজি বলছেন তাহলে সুন্দর স্ত্রী ব্যবহার করা এটাও একটা ইবাদত। আর যখন আমি তার ব্যবহার করব, তখন বুখারীর হাদিস, আল্লাহ রসুল বলেন, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন ওই স্ত্রীর কাছে যখন তুমি যাইবা, স্ত্রী ব্যবহার করার সময় দোয়া পড়তে হবে। আল্লাহ রসুল বলেন স্ত্রী ব্যবহার করার সময় সন্তান চায়, মা বাবা যখন মিলন করবে তখন যারা এই দোয়াটা পড়েন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, ওই সময় এই দোয়াটা যদি পড়েন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, আল্লাহ তোমার নামে ইবাদত আমি এই কাজ করি, আমাদেরকে শয়তান থেকে হেফাজত করেন, ওয়াজান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা, আমরা এই ব্যবহার করার পরে এর থেকে যে সন্তান তুমি দান করবা, এই সন্তানটাকে আপনি শয়তান থেকে হেফাজত করেন। আল্লাহর রাসূল বলেন লাম তাজুরহু শাইতান, এই দোয়া পড়ার কারণে আল্লাহ পাক ওই মা বাবার গর্ভে যে সন্তান দান করবেন, মৃত্যুর আগ পর্যন্ত শয়তান তারে গ্রাস করবে না। সুবহানাল্লাহ। দোয়াটা জানেন, দোয়াটা পড়ে নেবেন, কমসে কম বাংলা পড়লেও পড়বেন যে আল্লাহ আমি তোমার নামে এই কাজটা করতেছি, আর আমাদেরকে শয়তান থেকে হেফাজত করেন, আর এখান থেকে যে সম্পদ সন্তান দান করবেন তাকেও আপনি শয়তান থেকে হেফাজত করেন। হাদিসের আরেক ভাষায় আছে লাম ইয়াজুরহু শাইউন, অন্য কোনো ক্ষতি তাকে করতে পারবে না। তাহলে দুনিয়াতে আসার আগেই সন্তানের দুইটা হক, একটা হলো ভালো মা বিবাহ করা, 2 নাম্বার হলো ব্যবহার করার সময় এই দোয়াটা পড়া। এখন সন্তান দুনিয়াতে আসলো, আসার পরে 12টা হক প্রত্যেকটা বাবার জন্য অধিকার। 1 নাম্বার যখন সন্তান আসে দুনিয়াতে, তার ডান কানে আজান দেওয়া। সুবহানাল্লাহ। নবীর কথায় সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত, অথবা আজান দিলেই চলবে। বুখারীর হাদিস আপনাদের আমি দেখাইতেছি। আজান দেওয়া 1 নম্বর সন্তানের অধিকার হলো আজান দেওয়া। আরে ক্লিনিকে হইতেছে তো কখন আজান দিবে, আজানের কোনো খবর নাই, ফেসবুকে ছবিটা ছাড়াই দিছে, হক 1 নম্বর অধিকার আপনি নষ্ট করে দিয়েছেন। আপনি ফেসবুকে ছাইড়া দিয়েছেন, মোবাইলে উঠাইয়া আপনার সন্তানরা দেশবাসী দেখুক, আজান দেওয়ার কোনো খবর আপনার নাই, আপনি সন্তানের হক নষ্ট করেছেন। 1 নম্বর হক হলো সন্তানের কানে আজান দেওয়া। হাদিস আমার সামনে আছে, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 5105, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 5105, হযরত ওবায়দুল্লাহ ইবনে আবি রাফে থেকে বর্ণিত। আবু দাউদ শরীফ, রাবি হলো হযরত ওবায়দুল্লাহ ইবনে আবু রাফে। ওবায়দুল্লাহ ইবনে আবি রাফে বয়ান করেন, আল্লাহ রাসূলের কন্যা হযরত ফাতেমার ঘরে যখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, রাআইতু, আমি দেখলাম, হাদিসের কথায় ওবায়দুল্লাহ ইবনে আবি রাফি বলেন, আল্লাহ রসুলের কন্যা ফাতেমার ঘরে যখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তখন বিশ্ব নবীজি হযরতে হাসানের কানে আজান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। নবী তার নাতির কানে আজান দিয়েছেন। রাআইতু, ওবায়দুল্লাহ ইবনে আবু রাফি বলেন, আমি দেখলাম হযরতে আলীর সন্তান ফাতেমার সন্তান হাসানের কানের মধ্যে বিশ্বনবীজি আজান দিয়ে দিলেন। আমি সচক্ষে দেখলাম। তাহলে হাদিসটা কোথায়? 5105 আবু দাউদ শরীফে ওবায়দুল্লাহ ইবনে আবি রাফি বলেন, আমি দেখলাম পয়গম্বর হযরতে হাসানের কানে আজান দিয়ে দিলেন। তাহলে 1 নম্বর আজান দেওয়া সন্তানের হক। এটা যদি কেউ না করে থাকেন তাহলে সন্তানের হক নষ্ট করছেন। ছেলে হোক মেয়ে হোক, তাই শুধু ছেলেকে আজান দিব হুজুর, মেয়ে হইলে আজান দিব না, এটা ভুল কথা ভাই, মারাত্মক। কারণ মেয়ে হয়েছে তো মিষ্টি বিতরণ করে না, মুখটা কালো করছে, এটা আপনার কথা না, আল্লাহর কথা। আল্লাহ নিজে বলছেন সূরা নাহলের মধ্যে 58 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা বুশরা আদহুম বিল উনসা, পৃথিবীর মানুষের যখন মেয়ের সংবাদ দেওয়া হয়, যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, তার চেহারা কালো হয়ে যায়। হায় হায়, আল্লাহ বলতেছেন আমি আমার কোনো বান্দির পেটের মধ্যে সন্তান দিয়েছি মেয়ে, এটার সংবাদ ছুঁই না, মিষ্টি বিতরণ তো করে না, চেহারা কালো হয়ে গেছে। অথচ বিশ্ব নবীজি বলছেন এই পৃথিবীতে যার ঘরের মধ্যে আল্লাহ তাআলা 3টা মেয়ে দান করছে, আর ওই মা বাবা 3টা মেয়েকে ভালো লালন পালন করে সুন্দর বিবাহ দিয়ে দিচ্ছেন, রাসূল বলছেন ওই মা বাবার জন্য 8টা জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ।
এই জন্য 1 নাম্বার কাজ হলো আমারে আজান দিয়ে দেওয়া, ছেলে হোক মেয়ে হোক আজান দেওয়া 1 নাম্বার হক। 2 নাম্বার আল্লাহ রাসূল বলেন 2 নাম্বার হক হলো যখন আপনি সন্তানটা দুনিয়াতে আসছে, আজানের পরে 2 নাম্বার কাম হলো তাহনিক করা, সন্তানকে তাহনিক করা। তাহনিক কারে বলে আপনি বুঝেন না? তাহনিক মানে কোনো বুজুর্গকে ডাক দিয়ে নিয়ে এসে তার একটা খেজুর চাবাইয়া, কোনো আল্লাহওয়ালার ডাক দিয়ে নিয়ে সন্তানের মুখের মধ্যে ওই আল্লাহওয়ালা খেজুর চাবাইয়া খেজুরের কিছু অংশ ওই নবজাতক সন্তানের মুখের মধ্যে দিয়ে দিবে, সামান্য কিছু তালুর মধ্যে দিবে। তাহলে ওই যে বুজুর্গর বরকতে, যে বুজুর্গর খেজুর চাবাইয়া আপনার সন্তানের মুখের মধ্যে দিছেন, আল্লাহ রাসূল বলেন ওই সন্তানকে আল্লাহ তাআলা নেককার আর পরহেজগার বানাবেন। কারণ যেহেতু ওই বুজুর্গর লালা, ওই বুজুর্গর খেজুরের লালা যেহেতু আপনার ওই সন্তানের মুখের মধ্যে ঢুকে পড়ছে, এই জন্য 2 নাম্বার কাজ হলো তাহানিক করা। তাহানিক করলে আল্লাহ তাআলা সন্তানকে দুনিয়াতেই আল্লাহ তাআলা বরকত দান করবেন। তাহানিক মানে কোনো বুজুর্গকে দাওয়াত দিয়ে নিয়ে এসে সন্তান হয়েছে তো বুজুর্গের কাছে নিয়ে গেলেন, মনে করেন বুজুর্গের কাছে নিয়ে সন্তানকে তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ আমি আমার নাতনি হওয়ার সময় আমার জামাই মুফতি সাহেব উনি বলে, আব্বু আপনি তো আলহামদুলিল্লাহ আপনি তাহানিক করাই দেন। খেজুর একটা আনলাম চাবায়, কিছু খেজুরের চোলা ওইটা আমার নাতনির মুখের মধ্যে দিয়ে দিলাম, লালা দিয়ে দিলাম। কত বড় কথা! যেই মা বাবা কোনো বুজুর্গের মাধ্যমে প্রথম চান্সে সন্তানের মুখের মধ্যে লালা ঢুকাইয়া দিয়েছেন, তাহলে ওই মা বাবা সন্তানের হক আদায় করছেন, তাহানিক করেছেন। এই সুন্নত তো আমার থেকে উঠেই গেছে। আরে ফেসবুকে ছবি উঠাইয়া যায়, তাহানিক করার কোনো সময় নাই। প্রমাণ নেন। বুখারী শরীফ 3909 নাম্বার হাদিস, বুখারী শরীফ 3909 নাম্বার হাদিস। হযরত আসমা বিনতে আবি বকর মানে আবু বকর সিদ্দিকের কন্যা আসমা, আর এই আসমার সন্তান হইতেছে, সন্তানটার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের। বহুত বড় প্রখ্যাত একটা মুফাসসির ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, বহুত বড় আলেম ছিলেন, মদিনার একজন সুনামধারী মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়েরের ঘটনা আসছে কি, হযরত আসমা বিনতে আবি বকর বলেন, আমি মদিনার দিকে হিজরত করতে চললাম, আমার পেটের মধ্যে সন্তান আছে, আমি হিজরত করে কুবার মধ্যে চলে গেলাম। যেই মাত্র হিজরত করে কুবায় চলে গেলাম, আমার পেটে সন্তানটা হয়ে গেল। এই সন্তানটা নিয়ে আমি নিজেই, আর এত বড় কষ্ট, তখন তো কেউ নাই, একা আছেন। আসমা বিনতে আবি বকর বলেন, আমি আমার এই সন্তানটা নিয়ে পেয়ারা নবীর দরবারে চলে গেলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। আমি আমার এই সন্তানটা লয়ে আল্লাহ রাসূলের দরবারে চলে গেলাম। আল্লাহ রাসূল আমার সন্তানটাকে, কত বড় কথা, নবজাতক সন্তান তো নবীর কোলের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে নবীর কোলের মধ্যে দিয়েছেন, হাদিসের ভাষা বুখারীর হাদিস। হযরত আসমা বিনতে আবু বকর বলেন, আল্লাহ রাসূল আমার সন্তানটা কোলের মধ্যে লয়া, নবী বললেন একটা খেজুর নিয়ে আসো। আমি একটা খেজুর নিয়ে আসলাম। নবী চাবায়া ওই খেজুরের ছোলা কিছু অংশ নবীজের মুখের থুতা আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের মুখের মধ্যে প্রবেশ করায়া দিলেন। আল্লাহু আকবার জোরে বলেন। হাদিসের মধ্যে আসছে, আসমা বয়ান করেন, মদিনার মধ্যে সর্বপ্রথম যেই সন্তানটা জন্মগ্রহণ করছেন, এই সন্তানটার নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের। কারণ যখন নবী হিজরত করে মদিনায় যান, মদিনাতে যাওয়ার পরে মদিনায় মুসলমানের কোনো সন্তান হয় না। এই মুসলমানের কোনো সন্তান হয় না, মদিনায় মানুষ বলা পাওয়া শুরু করলো, আরে যারা হিজরত করে মদিনায় আসছে না জানি তারা, তাদের কপাল খারাপ। কেন? কোনো সন্তান তো দেখতেছে না, কারো কোনো সন্তান হয় না। এই জন্য আল্লাহ তাআলা একটা সন্তান দান করলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের তার নাম। এই জন্য ঐতিহাসিক একটা সন্তান নাম, তার নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের। হযরত আসমা বিনতে আবু বকর বয়ান করেন, আমি আমার কলিজার টুকরা সন্তানের মুখের মধ্যে, নবীর মুখের প্রথম লালা আমার সন্তানের পেটের মধ্যে ঢুকে গেছেন। ফাকানা আউয়ালু মা দাখালা ফি জাওফি আব্দুল্লাহ ইবনে জুবায়ের। হাদিসের ভাষা হলো আব্দুল্লাহ ইবনে জুবায়েরের পেটের মধ্যে সর্বপ্রথম পৃথিবীর প্রথম যেই জিনিসটা ঢুকছে, এটা হলো সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের লালা। আল্লাহু আকবার জোরে বলে। আর কথা লম্বা বলার সময় আমার নাই। তাহলে 1 নম্বরে আযান দেওয়া, 2 নম্বর তাহনিক করা, 3 নম্বর সন্তান হওয়ার সাথে সাথে বরকতের দোয়া করা।
আমরা টাটা দেখি, টাটা না না, কোনো সন্তান হইলে সন্তানের জন্য সবাই মিলে দোয়া করা দরকার। সন্তান হইলে মেয়ে হোক ছেলে হোক, ওই সন্তানের জন্য দোয়া করা দরকার। প্রমাণ হযরত আবু মুসা আশআরী, হাদিসটা আমার সামনে আছেন, হাদিস আবু দাউদ শরীফ 4569 নম্বর হাদিস। আল্লাহ একজন সাহাবী, একজন আম্মাজান আয়েশা সিদ্দিকা, হাদিসটা আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, নবীর জামানায় কোনো নবজাতক সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে নবীর কাছে নিয়ে আসতেন, নবী সন্তানের জন্য বরকতের দোয়া করতেন। আর একজন প্রসিদ্ধ রাবী আবু আইয়ুব